বিসমিল্লাহির রহমানির রহিম। সন্ধান পাবে সুখের এবং স্রষ্টাকেও। লেখক নাম প্রকাশে অনিচ্ছুক। পর্ব ১। আমার ক্ষুদ্র মস্তিষ্কে এক বিশদ চিন্তার উদ্ভব হয়েছে। আমার কল্পনায় সুখী হতে বেশি কিছু লাগে না। বলতে পারেন শিরোনামের সুখ বা শান্তি শব্দটি কেন সত্তার আগে লিখলাম, বা অন্য কিছু নয় কেন? সত্যি কথা বলতে আমরা সবাই সুখী হতে চাই, আর তাই সুখের পেছনে ছুটতে ছুটতে আমরা পথ হারিয়ে আজ আপন স্রষ্টাকেই ভুলে বসে আছি। তাই আমার কল্পনায় সুখ নামক আপেক্ষিক শব্দটিকে যদি আমরা আপন স্রষ্টার সঠিক পথে খুঁজি, তাহলে সত্তাকেও খুঁজে পাব এবং সাথে নিজ স্রষ্টার রহমতে সুখ শব্দটি তার কাছ থেকেই উপহার পাব। আমার কথাগুলো কি হাস্যকর বা ফালতু মনে হচ্ছে? যদি কারো মনে হয় তবু অনুরোধ করব পুরোটা পড়ার জন্য। যদি কারো উপকারে আসে তাহলেই আমি খুশি বা সার্থক। প্রথমে সুখ শান্তি নিয়ে কিছু কথা বলি। আমরা মনে করি টাকা হলেই সুখী হওয়া যায়। হ্যাঁ, কিছুটা হয়তো যায়, কিন্তু পুরোপুরি নয়। হয়তো আমাদের সবার কোটি কোটি টাকা নেই, কিন্তু যাদের এত টাকা আছে তারা কি সুখী? না, শুধু টাকা থাকলেই সুখী হওয়া যায় না। খেয়াল করেন, এই সুখ কেনার জন্য যদি কেউ হারাম পথে উপার্জন করে, তাহলে দেখবেন সেই টাকাতে কোনো বরকত থাকে না। এই টাকা কোনো না কোনোভাবে আবার চলে যায়। দেখবেন এই টাকা উপার্জন করে সেই ব্যক্তি বা তার পরিজন যতটুকু সুখী বা আনন্দিত হয়েছে, তার চেয়ে বেশি বিপদের সম্মুখীন হয়েছে বা বিভিন্ন অসুখে ভুগছেন। তাহলে কি সে সুখী হতে পারল? আবার দেখুন, আমরা যেহেতু মানুষ, সৃষ্টির সেরা জীব, সুতরাং সবার মাঝে কম বেশি বিবেক আছে। যারা অসৎ পথে উপার্জন করে এবং তাদের মাঝে যাদের কিছুটা হলেও বিবেকবোধ কাজ করে, তারা তো ওই অর্থের মাঝে কখনোই সুখী হতে পারে না, কারণ তার বিবেক তাকে নিরন্তর তাড়া করে বেড়ায়। তাহলে সুখ কোথায় বলেন? আর যাদের বিবেকই নেই, তারা হয়তোবা অসৎ পথে টাকা ইনকাম করে ঠিকই, কিন্তু ওই যে বললাম, সেখানে সুখের চেয়ে অসুখী বেশি থাকে। তাহলে কেন আমরা এত টাকা টাকা করি? আমার কাছে মনে হয় সৎভাবে জীবনযাপন করলেই বরং সুখী হওয়া যায়। আর যারা অনেক কষ্টে আছে, অর্থাৎ যারা অসহায়, গরিব, তাদের যদি সাহায্য সহযোগিতা করা যায়, তাদের মৌলিক অধিকারগুলো থেকে বঞ্চিত না হয়ে যদি তাদের মৌলিক অধিকারগুলো তাদের দেয়া হয়, এবং যাদের অনেক টাকা আছে তারা যদি মনে করেন শুধু নিজের সুখের কথা না ভেবে সবাইকে নিয়ে সুখী হই, অর্থাৎ তারা যদি এই অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায় বা সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে এই গরিব অসহায় মানুষগুলো যেমন ভালো থাকবে, সুখে থাকবে, তেমনি যারা সাহায্য করবে তাদেরও মানসিক তৃপ্তি আসবে, ইনশাআল্লাহ। অন্যের জন্য কিছু করতে পারলে যে নিজের কতটা ভালো লাগে, সেটা আমরা সবাই কমবেশি জানি বা উপলব্ধি করেছি, কারণ আমাদের বিবেক আছে এবং আমরাই কেবল সৃষ্টির সেরা জীব। আর আল্লাহর এত এত অগণিত সৃষ্টির মাঝে মানুষকে সৃষ্টির সেরা জীব হিসাবে আখ্যায়িত করা সুবাদে হলেও মানুষদের উচিত এই এত বড় মর্যাদাটুকু ধরে রাখা। আমার মতে প্রত্যেকটি মানুষের উচিত তাদের নিজ নিজ বিবেক, বুদ্ধি, মনুষ্যত্ববোধ জাগ্রত করা। তাহলেই কেবল সবাই মিলে আমরা ভালো থাকব। সবাই মিলে ভালো থাকার কথা কেন বললাম? আল্লাহর বিভিন্ন সৃষ্টি, যেমন পশু, পাখি, কীটপতঙ্গের কথাই বলি, এদের বিভিন্ন প্রজাতির মধ্যেও ঐক্যবদ্ধতা দেখা যায়। আর আমরা মানুষজাতি আজ এদের চেয়েও জ্ঞানহীন হয়ে গিয়েছি। সবাই শুধু যার যার নিজের সুখের কথাই ভাবি। অন্যেরা সুখী বা দুঃখী আছে তাতে কিছু যায় আসে না আমাদের। তাহলে আমরা কিভাবে সৃষ্টির সেরা জীব হিসাবে নিজেদের আখ্যায়িত করি? হ্যাঁ, আমরা শুধু মানুষ, কিন্তু মনুষ্যত্ব ছাড়া মানুষ হয়ে গিয়েছি। তবে আমি মনে করি মনুষ্যত্ব হারানোর পিছনে শুধু আমরা মানুষরাই দায়ী নই। আমরা বারবার ইবলিস শয়তানের ধোকায় পড়ি এবং বিভিন্নভাবে পথভ্রষ্ট হই, কারণ আমরা ইসলাম থেকে অনেক দূরে সরিয়ে এসেছি। কালের বিবর্তনে আমরা সঠিক পথই হারিয়ে ফেলেছি। আর তাই মূলত যার কাছে সুখ শান্তি চাওয়ার কথা, তার কাছেই যাই না। তাহলে কিভাবে আমরা সুখ শান্তি খুঁজে পাব? এতক্ষণ ইহকালের সুখ শান্তি নিয়ে বললাম, এখন সত্তার কথা বলি। চলবে। প্রথমবার কিছু লেখার চেষ্টা করেছি, ভুল ত্রুটি হলে ক্ষমাপ্রার্থী।
পর্ব 2 এবং 3-এর লিঙ্ক নিচে কমেন্ট বক্সে দেয়া হলো।